নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকথক। আজ আমি আপনাদের সামনে এক এমন কাহিনী তুলে ধরব যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। এমন এক কাহিনী যা আবেগের গভীরে ডুব দিয়ে এক রোমাঞ্চকর অথচ হৃদয় বিদারক উপাখ্যান সৃষ্টি করেছে। গল্পটি এমন এক নারীর যিনি পরিস্থিতির শিকার হয়ে এক কঠিন পথে পা বাড়িয়েছিলেন। আহা, জীবন এ এক অদ্ভুত খেলাঘর। কখন যে কোন মোড়ে এসে দাঁড়িয়ে যায় মানুষ, তা কে বলতে পারে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গল্পটা আমার, অথচ আমার নয়। এ কাহিনী এক অচেনা নারীর, যার নামটিও আমি এখানে উল্লেখ করব না। সে পাঠিয়েছে এই অসমাপ্ত জীবনযুদ্ধের কথা, যেখানে অভাব আর লালসা মিলেমিশে একাকার হয়ে এক বিভীষিকাময় আখ্যান রচনা করেছে। প্রথমে সে নিজের পরিচয় দেয়নি, শুধু বলেছে, আমি একজন শিক্ষিত মেয়ে, ভালো ঘর দেখে আমার বিয়ে হয়েছিল। স্বামী চাকরি করত, কিন্তু বেতন এমন কিছু বেশি ছিল না, তাতেও চলে যাচ্ছিল সংসারটা। কিন্তু হঠাৎই সব কেমন পাল্টে গেল। গ্রামের শেষ প্রান্তে পুরনো ভাঙা বাড়িটার চারপাশ ঘিরে সবুজের আড়ালে আমাদের জীবনটা ধুঁকছিল। পজিটিভ অভাব, সেটাই ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। আমার নিজের স্বপ্নগুলো, আমার আশাগুলো, সবই যেন ওই অভাবের ভিড়ে চাপা পড়ে যাচ্ছিল। তখন আমি একটু মুচকি হেসেছিলাম। অভাব, সে তো এক আপেক্ষিক জিনিস, কিন্তু এই নারীর জীবনে অভাব যেন এক রাক্ষসের মতো চেপে বসেছিল। তার শ্বশুর, অর্থাৎ আমার গল্পের নায়িকা, যাকে আমরা নন্দিনী বলে ডাকব, তার স্বামীর বাবা, অর্থাৎ গ্রামের এক গণ্যমান্য ব্যক্তি, কিন্তু আসলে এক কামুক পুরুষ। তার নাম হরিপদা। নন্দিনীর স্বামী অমিত, সে ছিল ভালো মানুষ, কিন্তু মাঝে মাঝে একটু অন্যমনস্ক, নিজের কাজেই ব্যস্ত। সংসারের টানাপোড়েন, অভাবের চাপ, এগুলো তাকেও খুব কষ্ট দিত। নন্দিনী পড়াশোনা জানা মেয়ে, সে সব বুঝত, তাই নিজে কিছু একটা করার চেষ্টা করত, কিন্তু গ্রামে মেয়েরা যা কাজ করতে পারে তার সুযোগ খুব সীমিত। নন্দিনী যখন প্রথম এই বাড়িতে আসে, তখন হরিপদা তাকে নতুন বউ হিসেবে আপ্যায়ন করেছিল, কিন্তু সেই আপ্যায়নের আড়ালে কী ছিল কে জানত। প্রথম থেকেই শ্বশুরের ব্যবহারটা একটু অন্যরকম লাগত, নন্দিনী লিখেছে। কথা বলতেন একটু বেশি, আদর করতেন একটু অন্যভাবে। প্রথমে ভেবেছিলাম নতুন বউ বলে স্নেহ করছেন, কিন্তু যতদিন যেতে লাগলো সেই স্নেহের মধ্যে একটা অন্য অর্থ খুঁজে পেতে শুরু করলাম। রাতের বেলা যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ত, তখন তিনি আমার ঘরের দরজাটা আলতো করে টোকা দিতেন, বলতেন, ঘুম আসছে না, একটু গল্প করি। প্রথম প্রথম একটু অস্বস্তি হতো, কিন্তু স্বামীর সামনে কিছু বলতেও পারতাম না। ওদিকে অভাবের তাড়নায় সে নিজেও খুব চিন্তিত থাকত, কি করে টাকা রোজগার করবে, কি করে সংসার চালাবে, এই নিয়েই ব্যস্ত থাকত। নন্দিনীর মনে হতো এই নিরুপায়তা এক অভিশাপ। সে শিক্ষিত, তার নিজেরও কিছু করার ক্ষমতা আছে, কিন্তু গ্রামের এই জীবন, এই রক্ষণশীল সমাজ তার সব পথ বন্ধ করে রেখেছিল। স্বামী ভালো হলেও অভাবের তাড়নায় সেও অনেক সময় খুব খিটখিটে হয়ে যেত। একদিন রাত গভীর, অমিত হয়তো কাজের চিন্তায় ঘুমোতে পারেনি। আমি শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ দরজায় টোকা পড়ল, বুঝলাম কে। আমার বুকটা ধুকপুক করতে লাগল, কিন্তু এই সময়, এই অভাবের সময়ে আমি আর কিছু ভাবার মতো অবস্থায় ছিলাম না। দরজাটা আস্তে খুললাম। তিনি দাঁড়িয়েছিলেন, মুখে এক অদ্ভুত হাসি। এখানেই কাহিনীর প্রথম মোড়। একজন নারী, একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের বউ, পরিস্থিতির শিকার। তার সামনে এক অন্ধকার জগৎ। তিনি ঘরে ঢুকলেন, তার নিঃশ্বাসে কেমন যেন মদের গন্ধ। আমাকে কাছে টেনে নিলেন। আমি প্রথমে একটু সরার চেষ্টা করলাম, কিন্তু তার শরীরের দাপট আমার কাছে অনেক বেশি ছিল। তিনি আমার চুলগুলো আলতো করে ধরলেন, তারপর আমার গানে হাত বোলাতে লাগলেন। তার হাতের স্পর্শে কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। নন্দিনীর লেখনীতে স্পষ্ট ভয়ের ছাপ, কিন্তু এই ভয়ের মধ্যেই কি কোনো অন্য অনুভূতিও ছিল? তার চোখগুলো জলজল করছিল। তিনি আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বললেন, জানি তুই খুব কষ্টে আছিস, কিন্তু চিন্তা করিস না, আমি আছি তো। তুই যা চাস আমি তাই দেব, শুধু আমাকে একটু খুশি রাখিস। তার কথাগুলো আমার মাথায় যেন বজ্রপাতের মতো বাজল। আমি কি শুনছি? এ কি সত্যিই আমার শ্বশুরমশাই বলছেন? কিন্তু তার সেই আলতো আদর, সেই ফিসফিস কথাগুলো আমার মনের গভীরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করেছিল। আমি তখন হয়তো ভয়েই জমে গিয়েছিলাম, কিন্তু তার শরীরের উষ্ণতা, তার নিঃশ্বাসের শব্দ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। তিনি আমাকে জড়িয়ে ধরলেন, তার
তার শরীরের উষ্ণতা আমার শরীরকে যেন গ্রাস করছিল। আমি তখন কি করছিলাম নিজেও জানি না। মনে হচ্ছিল যেন আমি এক অন্য জগতে পৌঁছে গেছি। অভাবের সব কষ্ট, সব চিন্তা, সব যেন কিছুক্ষণের জন্য দূর হয়ে গিয়েছিল। তার আদরে, তার আলিঙ্গনে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম। এখানেই শুরু হয় এক নিষিদ্ধ সম্পর্কের টান। দুই অসময়ের, দুই ভিন্ন মানসিকতার মধ্যে এক আকস্মিক আকর্ষণ। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, তখন আমার নিজের শরীরের উপর আমার ঘৃণা হচ্ছিল, কিন্তু একই সাথে এক অদ্ভুত শান্তিও অনুভব করছিলাম। মনে হচ্ছিল এই অভাবের জীবনে অন্তত কিছুক্ষণের জন্য আমি স্বস্তি পেয়েছি। অমিত তখনও ঘুমোচ্ছিল। তার মুখটা দেখে আমার কষ্ট হচ্ছিল। সে এই সব কিছুই জানে না। নন্দিনীর মনের দ্বন্দ্ব এখানে স্পষ্ট। একদিকে তার সতীত্ব, তার আত্মসম্মান, অন্যদিকে অভাবের তাড়না আর তার থেকে মুক্তি পাওয়ার এক নিষিদ্ধ পথ। এই ঘটনাটা দিনে দিনে বাড়তে লাগল। তিনি যখনই সুযোগ পেতেন আসতেন, কখনো রাতের অন্ধকারে, কখনো দিনের বেলায়, যখন অমিত বাইরে থাকত। তার স্পর্শে, তার আদরে আমি যেন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম। ভয়টা কমে আসছিল, আর তার জায়গায় আসছিল এক অদ্ভুত শিহরণ। তার সাথে কাটানো মুহূর্তগুলো ছিল আমার জীবনের অন্য কোনো সময়ের থেকে আলাদা। তিনি আমাকে আদর করতেন, ভালোবাসতেন আমার নিজের ভাষায়। কখনো কখনো তার চোখগুলো দেখে মনে হতো তিনি আমাকে সত্যি ভালোবাসেন, আর আমারও মনে হতো এই মানুষটাই আমাকে এই কষ্টের জীবন থেকে মুক্তি দিতে পারবে। যখন তিনি আমাকে কাছে নিতেন, তখন আমি সব ভুলে যেতাম তিনি আমার কে হন, ভুলে যেতাম সমাজের নিয়মকানুন। শুধু অনুভব করতাম তার শরীরের উষ্ণতা, তার ঠোঁটের স্পর্শ, তার গোপন আকাঙ্ক্ষা। আমার শরীর যেন তার কাছে লুটোপুটি খেত। তিনি আমার শরীরের প্রতিটি অংশে আদরের পরশ বুলিয়ে দিতেন। তার স্পর্শে আমার শরীর যেন জেগে উঠত। আমি তখন সব দ্বিধা, সব ভয় ভুলে যেতাম। শুধু অনুভব করতাম সেই তীব্র, সেই নিষিদ্ধ আনন্দ। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক নতুন আবিষ্কার। আমি নতুন করে বাঁচতে শিখছিলাম। এই অভাবের জীবনে, এই নিরুপায় জীবনে তিনিই আমার একমাত্র আশা ছিলেন। কিন্তু মনে প্রশ্ন আসত, এই পথ কত দূর? একদিন তিনি আমাকে বললেন, তোকে আমি অনেক কিছু দিতে পারি, তুই শুধু আমার সাথে থাক, অমিতকে ভুলে যা। আমি হেসে ফেললাম। তাকে ভুলে যাওয়া এ কি সম্ভব? কিন্তু তার সেই প্রস্তাব আমাকে ভাবিয়ে তুলেছিল। একদিন যখন অমিত খুব চিন্তিত হয়ে ঘুরছিল, তখন হরিপদা আমাকে ডেকে পাঠালেন। তিনি আমাকে কিছু টাকা দিলেন। বললেন, এটা রাখ, অমিতকে দিয়ে দিস, আর বলিস আমি সাহায্য করেছি। আমার মনে হলো এই টাকা আমার নয়, এই আমার শরীরের বিনিময়ে পাওয়া, কিন্তু এই টাকা দিয়ে হয়তো অমিতের কিছু অভাব পূরণ হবে। সেই রাতে যখন আমি অমিতের পাশে শুয়েছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি এক নরকে বাস করছি। কিন্তু এই নিষিদ্ধ টান, এই গোপন রোমাঞ্চ, এটা আমাকে ছাড়ছিল না। হরিপদা আমাকে নিয়ে এক নতুন জগতে টেনে নিয়ে গিয়েছিল। সেখানে ছিল শুধু কাম, আর ছিল আমার শরীর। একদিন যখন তিনি আমাকে আদর করছিলেন, তখন অমিত ঘরে ঢুকে পড়ে। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। আমি ভয়ে জমে গেলাম। তার মুখটা দেখার মতো ছিল। আর তারপর আমাদের জীবনটা কোন পথে যাবে আমি জানি না, কিন্তু এই নিষিদ্ধ টান, এই অসময়ের প্রেম, এটা আমাকে এক অন্য জীবন দিয়েছে। আপনারা কি মনে করেন? আমার এই অসমাপ্ত কাহিনী, এই টান উত্তেজনার মুহূর্তে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে পুরো কাহিনী মনোযোগ দিয়ে শুনুন এবং পরের পর্বের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন।